যখন শুনি আমার খালি বাসায় মেহমান আসবে তখন আমার কি যে ভালো লাগে। তাড়াতাড়ি চলে আসছি কারণ আমার বাসায় মেহমান আসবে, তাই তো সকালে ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিলাম। মিরপুর একের প্রিন্সে গিয়েছিলাম, ওখানে যাওয়ার পর আমি পার্সিমন দেখেছি, কারণ পার্সিমন শীতকালেই পাওয়া যায় নর্মালি বাংলাদেশে। এখান থেকে আমি হাফ কিলো নিয়েছি কারণ 980 টাকা করে কেজি, এত বেশি নিতে পারবো না, তার জন্য অল্প নিয়েছি। তারপর মাছের বাজারে গেলাম, মাছ দেখতেছিলাম যে কি মাছ নেওয়া যায়। তারপর আমি এখান থেকে পাবদা মাছ আর চিংড়ি মাছ নিয়েছি, কারণ আমার কাছে এই দুইটা মাছই বেশি ভালো লাগে আর বানাইতে অনেক ইজি। তারপর রাস্তার পাশে দেখলাম মুরগিগুলা কিনতে গিয়ে আমার কাছে মনে হলো আমি ঠকে গিয়েছি, কারণ আমার কাছ থেকে অনেক দাম নিয়েছে 4টা মুরগি। দিন পর আমি এত বাজার করেছি, নর্মালি আমার এত বাজার মেহমান ছাড়া করা হয় না, আমি অল্প অল্প করে বাজার করি। আর যেহেতু আমি বাসায়ও ছিলাম না অনেক দিন, তো অনেক কিছু ছিল না বাসায়, সবকিছু আবার নিয়ে আসছি। মেহমান আমার কাছে অনেক বেশি স্পেশাল, আপনারা আসলে দেখতেই পারবেন যে কে আসছে আমার বাসায়, আপনাদেরও কিন্তু পরিচিত। বাজারে গেলে যতটুকু জিনিস প্রয়োজন লাগে তার থেকে আমি অনেক বেশি অপ্রয়োজনীয় জিনিস অনেক ভোরে আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ আজকে তো আমার অনেক কাজ আছে আর সবকিছু আমাকে একা একা সামলাতে হবে তাই। আর এই যে পার্সিমন আমাকে হাফ কিলোতে, মানে 4টাতে হাফ কিলো হয়ে গিয়েছে আর কি, অলরেডি আমি 2টা খাই ফেলছি আর 2টা রাখি। এখানে আমি পাবদা মাছ আনছি হাফ কিলোর মতো, হাফ কিলো মাছ এনেছিলাম অল্প করে। তারপর হচ্ছে একটা রুই মাছ নিয়ে আসছি, ভাবলাম যে ফুলকপি দিয়ে রান্না করব, তার জন্য একটা মোটামুটি সাইজের একটা রুই মাছ নিয়ে আসছি। এখন হচ্ছে আমি মাছগুলা কাটবো আর ভাবতেছি যে পাবদা মাছগুলো এমনিতেই ফ্রিজে রেখে দেবো, যেহেতু আজকে রান্না করবো। আর আজকে এগুলাই ছিল আমার বাজার। আজকে আমার কাছে মনে হতেছে আমি অনেক বাজার করে ফেলছি, যেহেতু আমি একা থাকি আমার এত বাজার নর্মালি করা হয় না। কিন্তু আজকে আমি আচ্ছা মুরগি যে আনলাম 4টা, কি যে ঠকাটা ঠকছি। এই বাজারগুলো আনতে আমার অনেক কষ্ট হয়েছে, মানে একা আনতেই পারতেছিলাম না। তারপরেও আমি যে লিস্ট করে নিয়ে গিয়েছিলাম সবকিছু আনতে পারিনি, কারণ আমি ভুলে গেছি যে কি কি লাগবে, মানে মনে মনে যে লিস্ট করছিলাম। যেহেতু আমি বেশ কিছুদিন বাসায় ছিলাম না, তার জন্য বাসাটা অনেক বেশি ধুলাবালি পড়ে আছে, তো আমি যাওয়ার আগেও পরিষ্কার করে গিয়েছিলাম, আবার এসেও পরিষ্কার করা লাগতেছে আমার। এখন হচ্ছে আমি আমার মিররটা পরিষ্কার করবো, কারণ এটাতে অনেক তাড়াতাড়ি ধুলা আটকায় যায়, দেখা যায় 3-4 দিন পরে পরে পরিষ্কার করা লাগে। তো আমি যেহেতু ছিলাম না প্রায় 8-10 দিনের মতো, তো আমাকে এখন এটা ভালো করে পরিষ্কার করতে হবে। আর এই ফ্রিজটাতেও আমি গ্লাস ক্লিনার ব্যবহার করি, কারণ আমার এটাতে গ্লাস ডোর, আর গ্লাস ক্লিনারটা পরিষ্কার করলে এত ভালো পরিষ্কার হয়, একদম চকচক হয়ে যায়, মনে হয় যে একদম ব্র্যান্ড নিউ। মেহমানরা নাকি বাসায় রহমত নিয়ে আসে, বাসায় ও মেহমানরা রহমত নিয়ে আসছে। মেহমান আসার পর বাসায় এত বড় সুখবর পেয়েছি, খবরটা আপনাদেরকে কিছুদিন পরেই জানাবো। সকালে ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিলাম, আর বাজার থেকে যা যা প্রয়োজন ছিল সবকিছুই নিয়ে আসছি। এখন আমি সবগুলা কেটে কুটে রেডি করব। আমি এগুলা করতে করতে আমার বাসার মেহমান অর্ধেক রাস্তায় চলে আসছে, কারণ এদের সকালে ঘুম থেকে উঠে একদম ভোর সকালে ট্রেনে আসার কথা ছিল। মেহমান আসার আগে আমার রান্না শেষ হবে কিনা, কারণ আমি তো এখনো রান্না শুরুই করিনি, রেডি করতে করতে বেলা 12টা বেজে গেছে। দিনে হয়তো বা জেনেই গিয়েছিলেন যে আমার বাসায় হচ্ছে এথিনা আর এথিনার বান্ধবী আসছিল। ওরা দুজনেই আমার এত প্রিয় আর আমি এত ভালোবাসি এদেরকে, এত আদর করি, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভেবেই পাচ্ছিলাম না কি রান্না করব, কারণ আমি খুব বেশি আইটেম রান্না করতে পারি না, অল্প কয়েকটা জিনিসই রান্না করতে পারি। ভাবলাম আজকে মেহমানদের জন্য চিংড়ি মাছ ভুনা করব, রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করব, আর হচ্ছে মুরগি ভুনা করব। এই 3টা আইটেমই আজকে আমি রান্না করব। আর এদিকে আমি পেঁয়াজ কাটতে গিয়েছিলাম, কারণ আজকে পেঁয়াজের পরিমাণটা এত বেশি ছিল যে আমার চোখ এত জ্বালা করতেছিল, শেষ পর্যন্ত আমি চশমা ব্যবহার করছি, আর আমার কাছে এটা অনেক কাজে দিয়েছে। আমার সবচেয়ে বেশি টাইম লাগে যেই কাজটা করতে, সেটা হচ্ছে মাছ ধুইতে আর মুরগি ধুইতে। মুরগির মাংস ধুইতেও আমার অনেক টাইম লাগে, মাছ ধুইতেও আমার অনেক টাইম লাগে। আমি একটা একটা পিস করে ধুই, আমার কাছে মনে হয় যে এই বুঝি কিছু লেগে আছে, অনেক অনেক সময় লাগে আমার এই কাজগুলো করতে। 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি যেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। একসাথে 2 চুলায় রান্না করতে গিয়ে আমার মুরগির তরকারিটা একটু নিচে দিয়ে লেগে গিয়েছিল, অবশ্য আমি এটা ঠিক করে ফেলেছি। এখানে আমি চিংড়ি মাছগুলা ভেজে নিব, আর আগে কখনো আমি চিংড়ি মাছ রান্না করি নাই, আজকে ফার্স্ট চিংড়ি ভুনা করব। ধীরে ধীরে আমি অনেক রান্না শিখতেছি, কিন্তু মেহমানদেরকে কখনো রান্না করে তেমন ভাবে খাওয়ানো হয় নাই, আর আজকের মেহমান তো আমার ঘরের মানুষই। তারপর আমার একটু একটু ভয় কাজ করতেছিল যে আমি ঠিকভাবে করতে পারবো কিনা। যখন কেউ বেড়াতে আসে আমার অনেক ভালো লাগে, কিছুদিন বাসাটা একদম ভরা ভরা লাগে, আবার যখন মেহমান চলে যায় তখন আবার আমার অনেক মন খারাপ লাগে, কারণ আমার বাসাটা একদম খালি হয়ে যায়। এদিকে আমার চিংড়ি ভুনাটা হয়ে গিয়েছে, আমি ভেবেছিলাম তেমন মজা হবে না, কিন্তু খাবারের সময় কিন্তু অনেক মজা লাগছে। আর হচ্ছে এখানে পোলাও রান্না করব, তার জন্য চালটা একটু হালকা ভেজে নিতেছি, আর এখানে ফুলকপির তরকারি রান্না করব। আমার রান্না শেষ, আর মেহমান তো বাসায় এসে ঘুমিয়ে গিয়েছে, কারণ এরা সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে ট্রেনে উঠেছে, যার জন্য এদের সকালের ঘুমটা হয় নাই, তাই বাসায় এসে ঘুমিয়েছিল। আর এদিকে আমার রান্না শেষ হতে হতে প্রায় 3টা বেজে গিয়েছিল। আমি এখন তরকারিগুলো বেড়ে নিতেছি। সবার শেষে আমি পোলাও রান্না করেছিলাম, আর পোলাও হতে তো বেশি টাইম লাগে না। এই যে আমার পোলাওটা, এটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছিল। আর এখন হচ্ছে আমি সবাইকে খাবার বেড়ে দিব, সাথে একটু সালাদও করেছিলাম, শুধুমাত্র টমেটো আর পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচও ছিল। বেশি কিছু করতে পারি নাই, অল্প কয়েকটা আইটেমই করেছিলাম, কারণ আমি এত কিছু রান্না করতে পারি না, অল্প কয়েকটা আইটেমই রান্না করতে পারি। এদিকে আমি এথিনাকে বেড়ে দিতেছিলাম যে কোনটা নিবা তুমি বলো। আমরা খাবার নিয়ে অনেক মজা করতেছিলাম, আর
আর ও আসার পর থেকে আমি অনেক আনন্দের সময় কাটিয়েছি। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে বের হয়েছিলাম, আর ওই দিন তো ছিল 31শে ডিসেম্বর। তো ভাবলাম যে ওদেরকে একটু ঢাকায় ঘুরাই, কারণ ওরা তো নর্মালি দেখা যায় খুব বেশি ঢাকা আসা হয় কোনো কাজ ছাড়া। ওদেরকে নিয়ে গিয়েছিলাম ফুচকা খাওয়াতে, কারণ এই ফুচকাটা আমার অনেক পছন্দ আর এথিনও এটা অনেক পছন্দ করে। এটা হচ্ছে মিরপুর 60 ফিটে মণিপুর স্কুলের বিপরীত পাশে, খুবই মজা লাগে আমাদের কাছে, তার জন্য আমরা ওখানে গিয়েছিলাম।